কাটমানির ৮ লক্ষ টাকা ফেরত তৃণমূল নেতার। ফলতায় তৃণমূল নেতার কাটমানি ফেরত। টাকা ফেরালেন জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ গুরুপদ মণ্ডল। আনিস রয়েছে সঙ্গে, আরো জানাবে। আনিস, এই যে তৃণমূল নেতা তিনি কাটমানি অবশেষে ফেরত দিলেন, কিন্তু তিনি নিয়েছিলেনই বা কেন, কি বলছেন তিনি? একেবারেই দেখো, ফলতা বিধানসভার বেলসিংহা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বনহোগলা গ্রামের ১৮৩ নম্বর বুথে এলাকার বাসিন্দাদের থেকে যে কাটমানির টাকা তোলা হয়েছিল বিভিন্ন সময়, কখনো আবাসের টাকা, কখনো আমপানের যে ক্ষতিপূরণের টাকা থেকে এলাকার বাসিন্দাদের থেকে কাটমানি নিয়েছিলেন অঞ্চল সভাপতি গুরুপদ মণ্ডল। এবং রাজ্যে পালাবদলের পর বিভিন্ন জায়গায় সেই কাটমানি ফেরত দেওয়ার ছবি আমরা দেখেছি। এবং রাজ্যে পালাবদলের পর পলাতক রয়েছেন ওই অভিযুক্ত যিনি রয়েছেন অঞ্চল সভাপতি, এবং যে তার বিরুদ্ধে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছিলেন থানায়। এবং সেই পলাতক যে অঞ্চল সভাপতি রয়েছেন তিনি, তার স্ত্রী এবং যে পঞ্চায়েত প্রধান রয়েছেন তাদের উপস্থিতিতে এলাকার বাসিন্দাদের থেকে তোলা প্রায় ৮ লক্ষ টাকার কাটমানির টাকা এলাকার বাসিন্দাদের কাছে ফেরত দেন। এবং এলাকার বাসিন্দারা জানাচ্ছেন যে দীর্ঘদিন এইভাবে কিন্তু তাদের থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে এই কাটমানির টাকা তোলা হয়েছিল। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর থেকে পলাতক রয়েছেন অঞ্চল সভাপতি এবং তার স্ত্রী এবং প্রধানের উপস্থিতিতেই এই টাকা এলাকার মানুষদের হাতে ফেরত দেওয়া হয় এবং এলাকার মানুষরা এই টাকা ফেরত পেয়ে ভীষণ খুশি। ধন্যবাদ আনিস। আর ২০,০০০ টাকা আজ আমি ফেরত পেলাম। আমি বিজেপি সরকারের পাশে থাকবো, যেন আমরা খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। আমরা টাকা পেয়ে খুব খুশি। তো বাড়ির জন্য মিষ্টি মিষ্টি নিয়ে যাচ্ছেন তো? যারা টাকা দিয়েছিল ওরা বলেছিল সেই দিন একটা নামের লিস্ট তৈরি হয়েছিল, সেখান থেকে সেই দিনের টাকার লিস্ট তৈরি করে ওদের একটা সময় দেওয়া হয়েছিল। আমিও নিজে দায়িত্ব নিয়েছিলাম যাতে টাকাটা ফিরে পায় সবাই, সেই দায়িত্ব নিয়ে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি ৪ লাখ টাকা দিয়েছে, আর বাদ বাকি অন্যান্য ২-৪ জন যে বেনিফিশিয়ারি নিয়েছিল মোট ৮,৪২,০০০ টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। বার্তা দেবো যাতে এইভাবে না কাজ করে পিসফুলিভাবে বা সততার সঙ্গে কাজ করে, সেটাই আমার বার্তা। আমি কাজের ক্ষেত্রে দিয়েছিল সেটা আমি ফেরত দিয়েছি। কত টাকা ফিরিয়ে দিলেন? ৪ লাখ টাকা। আজকের ১ লাখ দিলাম। আর আগে ৩ লাখ। মোট কত টাকা দিলেন? ৪ লাখ। পানিহাটিতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। প্রাক্তন টিএমসি বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ এই কাউন্সিলর গ্রেফতার পুলিশের জালে। হিমাংশু দেব, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কোন অভিযোগে গ্রেফতার হলেন হিমাংশু দেব? তৃণমূলের আমলে পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ঘনিষ্ঠ হিমাংশু দেবের নামে একাধিক তোলাবাজি সহ বিভিন্ন বেআইনি জমি জবরদখল করার অভিযোগ জমা পড়েছিল খর্দ থানায়। এবং সরকারের পালাবদলের পর এই যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে খর্দ থানা পুলিশ গোপন অভিযান চালায় এবং গোপন অভিযান চালিয়ে গতকাল রাত্রিবেলা সোদপুর থেকে কাউন্সিলর হিমাংশু দেবকে খর্দ থানা পুলিশ গ্রেফতার করেছে এবং আজকে তাকে বারাকপুর আদালতে পাঠানো হবে। তাকে জেরা করে জানতে পারা গেছে যে প্রচুর অবৈধ সম্পত্তি যেটা অবৈধভাবে দখল করেছিল এবং সেই অভিযোগ জমা পড়ার ভিত্তিতে গ্রেফতার হয়েছে কাউন্সিলর হিমাংশু দেব। ধন্যবাদ সুবীর।